যদি যুব সমাজ কারোর সাথে থাকে আর যদি ঠিক করে নেয় যে চন্দন মণ্ডল এখান থেকে জিতবে, কারোর সাধ্য নেই চন্দন মণ্ডলকে হারাতে। 5 বছর আগে অশোক দিন্দা যখন 1200 ভোটে জিতেছিল, চন্দন মণ্ডল পাশে না থাকলে জিততো? কেউ কেউ বলছে চুরি করে জিতেছিল। আমি ওসবে ঢুকছি না। শোনো, ভালো লোক ভদ্রলোক বিজেপি করতে পারে না। যত চোর চিটিংবাজ 2 নম্বরই বেঈমান গদ্দার মির্জাফর মাতাল ভুইফোর পাতাখোর সব বিজেপিতে। ভালো লোক বিজেপি পারে না। ভালো লোক কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে পারে না। অশোক দিন্দা 2021 সালে জেতার আগে বলেছিল ময়নার বিস্তীর্ণ এলাকা জুড়ে যত রাস্তাঘাট প্রয়োজন রয়েছে 15টা অঞ্চলে সর্বত্র, আর তারা নাকি রাস্তাঘাট এসব করবে, রেল লাইন করবে বলেছিল। একটা মৎস্যজীবী ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, তাকে চোখে দেখা গেছে 5 বছরে। তৃণমূল এই কারণে প্রকৃত ভূমিপুত্র, যে মানুষের সর্বক্ষণের কর্মী, মানুষের বিপদে আপদে থাকবে এমন একজন লোককে প্রার্থী করেছে, প্রতিনিধি করে আপনাদের কাছে পাঠিয়েছে। আর যে ভালোবাসার দিনে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, সুদে আসলে সুদ সমেত এই ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে যাচ্ছে। এখানে যেটুকু কাজ হয়েছে, যেটুকু আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার করেছে, 40 কোটি টাকা খরচ করে ময়না ব্লকের শ্রীকণ্ঠা জিপিতে কংসাবতী নদীর উপর 500 মিটার লম্বা সেতু কে তৈরি করেছে? অশোক দিন্দার রাজনৈতিক বাবারা না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? 45 কোটি টাকা ব্যয় করে ময়না 1 নম্বর জিপিতে ময়নাগড়ে কংসাবতী সেতুর সংলগ্ন 12 কিলোমিটার রাস্তা পাকা কে করেছে? বহিরাগত বাংলা বিরোধীরা না মামাটি মানুষের সরকার? এছাড়া এই রাস্তা হওয়ার পরে এই যে 12 কিলোমিটার রাস্তা, একদিকে যাচ্ছে নন্দকুমার আর একদিকে যাচ্ছে পাঁশকুড়া। এবার ময়না 1 নম্বর 2 নম্বর অঞ্চল, নৈছনপুর 1 নম্বর 2 নম্বর অঞ্চল এবং গজিনা, এই 5টা জিপির মানুষ উপকৃত হয়েছে। এখানে আমার মনে আছে 2023 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর ঘটনা। তার ছেলে রঞ্জিত ভূঁইয়া, যার নামে অভিযোগ করেছিল, সে এখন ময়নার বিজেপির নেতা। প্রধান অভিযুক্ত পরিবারের লোকেরা বলেছিল তার নাম সংগ্রাম দলুই। সেই সংগ্রাম দলুই এখন বিজেপির কোলে দুলছে, বিজেপির কোলে দুলু দুলু খেলছে, ধোয়া তুলসী পাতা। আর এনআইএ চিঠি পাঠাচ্ছে চন্দন মণ্ডলকে। এর জবাব ময়না দেবে কি দেবে না? দেবে কি দেবে না? দুটো জায়গায় তো সমস্যা ছিল, বাগচা আর গজিনা। গজিনা তো খেলা শেষ, চন্দন নিজে আছে। আর বাগচা 23 তারিখ আপনাদের ভোট, আমার কোনো মিটিং নেই, আমার কন্ট্রোল রুম সরাসরি যুক্ত থাকবে। প্রতিরোধের রাস্তাটা খালি গড়ে তুলতে হবে। আর বাগচায় তৃণমূল কংগ্রেস 4র্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পর আমরা পুলিশের আউটপোস্ট এবং পুলিশের পার্মানেন্ট ফাঁড়ি তৈরি করব। যারা দাপাদাপি করছে, যারা বেশি দাপাদাপি করছে, এই চন্দন মণ্ডল না থাকলে বাগচার মায়েরা, গজিনার মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেতেন না।
টেকনিক্যাল সমস্যার কারণে, সরকার সমীক্ষা করার কারণে, একটা টেকনিক্যাল ত্রুটির কারণে দুটো জিপিতে লক্ষ্মীর ভান্ডার কিছুদিন আটকে ছিল। চন্দন আমাদের জ্ঞাতার্থে আনে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বাগচা গজিনার যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যবস্থা করে।